ফাংশনের একটা টপিকস আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে কি আহ, প্রথমত ফাংশনের যে টপিকসটা আমাদের বাকি ছিল সেটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন একটা ফাংশনকে ডিফাইন করছি, ডিক্লেয়ার করছি, এটাকে ইউজ কি করে করছি, সেই ফাংশনটাকে আমরা কল করছি। কেমন? এবার কল করার সময় তার মধ্যে কতগুলো প্যারামিটার আমি ইনপুট দিচ্ছি। এবার এই যে যে ফাংশনটাকে কল করছি, বোঝো ব্যাপারটা ভালো মতো। বানানো ফাংশনকে আমরা যে কল করছি, এই কল করাটা তিন রকমের হতে পারে। এক হচ্ছে কি কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, আর কল বাই অ্যাড্রেস। তো এইটা অনেকটা এটা তো গুরুত্বপূর্ণই, আবার এটা অনেক গুরুত্বপূর্ণ, কল বাই রেফারেন্স। কল বাই অ্যাড্রেস বুঝতেই পারছো যে এখানে ভ্যারিয়েবলের নাম না গিয়ে ভ্যারিয়েবলের অ্যাড্রেস যাবে আর কি। তো যাই হোক, রেফারেন্সটা বুঝলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা এতদিন যেটা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ছিল কি জানো, কল বাই ভ্যালু। অর্থাৎ এখানে কি হতো, আমরা একটা ফাংশন নিতাম, সেই ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার নিতাম। তো এইবার এই প্যারামিটারকে, এই ফাংশনকে যখন আমরা কল করতাম, গিট টেস্ট দিতাম 5, তো এটা অ্যাকচুয়ালি কল বাই ভ্যালু ছিল এখানে। আচ্ছা, এবার কল বাই রেফারেন্সটা কি জিনিস, হ্যাঁ না? ধরো তোমার কাছে একটা ফর্ম আছে, ফর্মে অনেকগুলো ডিটেলস রয়েছে, ডিটেলস রয়েছে, ডিটেলস রয়েছে। এইবার তুমি এই ফর্মটা অ্যাকচুয়ালি তোমাদের পাড়ায় কে কে রয়েছে, তাদের আধার নাম্বার এ সমস্ত রয়েছে। এবার সাপোজ ধরো তুমি আহ, তোমার ছোট ভাইকে বললে যে যা আম, এই ফর্মটা জেরক্স করে পাড়ার যায় যে লোক রয়েছে তাদের ডিটেলস এখানে ফুলফিল কর। কেমন? এবার আমার কাছে তোমার প্রশ্ন, যে ধরো তোমার ভাই একটা জেরক্স করলো, সেখানে সবার নাম ফুলফিল করলো। এবার তুমি আমাকে একটা কথা বলো, এখানে যদি 4 নম্বর লাইনে কোনো লেখা লেখে, অ্যাকচুয়ালি কি তোমার অরিজিনাল ফর্মে কোনো রকমের এফেক্ট আসবে? হুম? কোনো চেঞ্জ হবে? অর্থাৎ এই ফর্মে তুমি যদি চেঞ্জ করো, ধরো একটা এটার জেরক্স করে এটা নিয়েছো, এবার এখানে নাম লিখছো, এই নামকে অটোমেটিক্যালি এখানে উঠে আসবে? না। 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 না কেন? কারণ তুমি তাকে একটা কপি দিয়েছো এখানে, ঠিক? তাই তো? এবার এটা তো স্ক্রিন ব্ল্যাক দেখাচ্ছে। তাই না, ঠিকই দেখাচ্ছে তো। না ভাই, ঠিকই আছে। এবার এবার হচ্ছে যে আহ, এবার এবার তোমাদের কাছে ডিফারেন্ট একটা কোশ্চেন। কোশ্চেন টু, কোশ্চেন টু কি, সাপোজ যে ফর্মটা দিয়েছে তোমাদেরকে, এবার তোমাকে ওই অরিজিনাল ফর্মটাই দিয়েছে। সাপোজ ধরো বললো যে যাও এই ফর্মটা নাও, ফর্মটা নিয়ে তোমাদের যে পাড়া রয়েছে, অনেকের অনেক রকম পাড়ার নাম রয়েছে, তো এই পাড়ায় গিয়ে তোমরা সমস্ত ডিটেলস ফুলফিল করে আসো। এবার বলো যে এখানে যে চেঞ্জেস হবে, তুমি যে ফর্মটা দিয়েছিলে সেই চেঞ্জেস এখানে আসবে কি আসবে না? হুম? মেইনটাতে তো আসবে না। মেইনটা আসবে না? মেইন ফর্মটাই তো দিলে, না। মেইন ফর্মটাই মেইন আসবে। ফ্রম, হ্যাঁ, মেইন ফ্রম দিলে হ্যাঁ, হবে। মেন ফর্ম দিলে আছে। এই ফর্মটাই তো তুমি দিয়ে দিয়েছো, তো যা চেঞ্জেস হবে এই ফর্মেই আসবে, তাই না? হুম। হ্যাঁ তো দাদা। তো তো এবার এটার পেছনের আহ, আমি যে জিনিসটা, গল্পটা বোঝো, সেটা হচ্ছে যে তোমার কাছে একটা ফর্ম রয়েছে। তুমি যদি তোমার ছোট ভাইকে বলো যে তুমি কিছু ফাংশনালিটিস কমপ্লিট করো, আহ, ঠিক আছে আমি তোমাকে বলেছি
নাম লিখতে, নাম লিখে তাদের বাড়িতে মিষ্টি পাঠাতে, হোয়াট এভার যেটাই হোক না কেন, আমি সেটাকে একটা ফাংশনালিটিস বলছি। সেই ফাংশনালিটি কমপ্লিট করো, আর আমি তোমাকে একটা জেরক্স দিলাম। কি হবে, তোমার ভাই ফাংশনের মধ্যে যা কচুকাটা করুক, যা করুক না কেন, এই কপি নিয়েই করবে। তোমার অ্যাকচুয়াল যে ভ্যারিয়েবল আছে বা যে ফর্ম ছিল সেটায় কোনো এফেক্ট আসবে না, প্রথম কথা। ক্লিয়ার এই অবধি? ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি, আমি সেম বললাম যে কিছু সংখ্যক ফাংশনালিটি কমপ্লিট করো, বাট এবার আমি এই অরিজিনালটাকেই দিয়ে দিলাম। তার মানে কি, এই কাজ শেষ করার পরেও যা যেরকম অবস্থা হবে, এখানে কালি থাকলে, এখানে ছিঁড়ে গেলে, মুছে গেলে, ফাংশন কল করার পরেও কিন্তু আমার সেম অবস্থাটাই থাকবে। কেন? কারণ এবার আমি অরিজিনালটা নিয়েছি। বোঝা গেল? আরেকবার যদি বলি, সাপোজ ধরো আমি কোডিং করছি, কোডিংয়ের সময় আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি। এই ভ্যারিয়েবলটাকে আমি ফাংশনে পাস করেছি এবং বলেছি যে এই ভ্যারিয়েবলের কপি নাও। তারপর এই ভ্যারিয়েবলকে এই ফাংশনে গিয়ে অনেক কি বলবো পোস্টমর্টেম করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে, ভ্যালু অ্যাড করা হয়েছে, তারপরে রিটার্ন এসছে। এবার এই ভ্যারিয়েবলের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ এর একটা স্ন্যাপশট নেওয়া হয়েছে এখানে, নিয়ে সেটাকে পাঠানো হয়েছে। তো এই ভ্যারিয়েবল যেটা নিয়েছিল সেখানে কাটাকাটি করা হয়েছে। এবার এখানে এসে এবার এইতম লাইনে এই ভ্যারিয়েবল আগে যা ছিল অক্ষুণ্ণই থাকবে, কারণ তার একটা কপি পাঠানো হয়েছে। এই জন্য কেস টু দেখো কি, কেস টু হচ্ছে যে আমার একটা ফাংশন রয়েছে, এই ফাংশনে একটা ভ্যারিয়েবল রয়েছে। এবার আমি এখানে এই যে ফাংশনটা কল করছি, অ্যাকচুয়ালি এই ফাংশনটাই দিয়ে দিচ্ছি আমি এখানে, মানে এক্স্যাক্ট র ভ্যারিয়েবলটা, সরি। এবার এই ফাংশনের মধ্যে যদি এরকম হয় যে যে ভ্যালুটা এসছে তার কাটাছেঁড়া করো, তো তুমি যখন এই লাইনে আসবে তখন আর এটাকে দেখতে পাবে না। দেখতে পাবে না বলতে এর ভ্যালু আগের মতো থাকবে না। এই ভেতরে গিয়ে যা চেঞ্জেস হয়ে গেছে এই লাইনে গিয়ে সেই চেঞ্জেস দেখা যাবে। হ্যাঁ। তো কল বাই ভ্যালু তো তোমরা জানো, আমি বললাম এতদিন আমরা কল বাই ভ্যালু করেছি। তো কল বাই রেফারেন্সটা কি? তো ফাংশনের ডিক্লারেশনে কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ ফাংশন যেমনটা ডিক্লেয়ার হয়েছিল তেমনটাই থাকবে। পার্থক্য কোথায় থাকবে? পার্থক্য থাকবে কল করাতে। তো তুমি যখন কল করবে, তো তুমি চাইছো যেই ভ্যারিয়েবলটার চেঞ্জ অ্যাকচুয়ালি তুমি এই ফাংশনে রিফ্লেক্ট করাতে চাইছো, তো সেই ভ্যারিয়েবলের আগে অ্যাম্পারসেন্ট দিয়ে দেবে। কি করে? সাপোজ ধরো আমার এখানে ইন্ট এ নামে একটা ভ্যারিয়েবল রয়েছে। আমার ইন্ট এ নামে একটা ভ্যারিয়েবল রয়েছে, এটার ভ্যালু হচ্ছে ধরো 50। কেমন? এবার একটা ফাংশন রয়েছে আমার এখানে, আমি একটা ফাংশন বানিয়েছি ইন্ট টেস্ট নামে, টেস্ট। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে ইন্ট এ নামে একটা ভ্যারিয়েবলকে নিচ্ছে, নিয়ে এ ইকুয়াল টু এ প্লাস 5 করে দিচ্ছে, অর্থাৎ এর যে ভ্যালু ছিল তার সাথে 5 যোগ করে এ করে দিচ্ছে, আর রিটার্ন করছে এ। ঠিক আছে, এরকমটা হয়েছে। এটা হচ্ছে ফাংশন। এবার এই ফাংশনটাকে তুমি যদি ইন্ট মেইন থেকে কল করে এই ভ্যালু দিয়ে যে টেস্ট এ, তো কি হবে? হ্যাঁ, এখান থেকে গিয়ে এর এর কপি যাবে এখান থেকে, তো এখানে 50 যাবে, 50 কে 55 হবে, এখানে রিটার্ন আসবে। কিন্তু তুমি যখন সি আউট করবে, সি আউট এ করবে, তুমি 50 দেখতে পাবে। কেন? কারণ এইখানে যে এটা গিয়েছিল, এই এটা অ্যাকচুয়ালি একটা কপি ছিল এটার, সেই কপিটা এখানে গিয়ে পরিবর্তন হয়েছে, অর্থাৎ কপি পরিবর্তন হয়েছে। কিন্তু এই লাইনে যে এটা আসছে তার কোনো পরিবর্তন হয়নি, সেটা তো এখানকারে। বাট আমরা যদি চাই কল বাই রেফারেন্স হোক, তাহলে আমরা কি করব? যখন ডিফাইন করেছি, আমি আগেরবার ভুল বলেছিলাম যে কল করার ক্ষেত্রে না, ডিফাইন করার ক্ষেত্রে আমরা তার আগে অ্যাম্পারসেন্ট লাগিয়ে দেবো শুধুমাত্র। তো অ্যাম্পারসেন্ট লাগিয়ে দিলে কি হবে? তুমি যখন ভ্যালু দিচ্ছ এটার আর কপি যাবে না, এটার এক্স্যাক্টটা যাবে। তো যখন তুমি এখানে দেবে, তো এই ভ্যারিয়েবলে যা চেঞ্জেস আসবে অ্যাকচুয়ালি এটা অ্যাজ ইফ কি তুমি ইন্ট মেইন থেকে অ্যাক্ট করছো, এই ভ্যারিয়েবলে সেই চেঞ্জেসগুলো দেখতে পাবে। তো তুমি যদি 5 অ্যাড করো, এখানে সি আউট করো, দেখতে পাবে যে এখানে 55 এসছে আনসার। বোঝা গেল? তো এই জিনিসটাকে আমরা যদি কোডিংয়ে গিয়ে করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। দেখো, আমি বললাম যে আমি এখানে ছোটোখাটো একটা ফাংশন বানাচ্ছি, বেশি বড় না, ছোট্টখাটো একটা ফাংশন। হুম।
তো আমি এখানে লিখছি যে ভয়েড টেস্ট। এখানে আমি ইন্ট এ নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেটাকে আমি এ ইকুয়াল টু আমি করলাম যে 6 করে দিয়েছি। ওকে, এবার একটা জিনিস বোঝো যে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম এ, তার ভ্যালু দিলাম 90। কেমন? এবার আমি এই ফাংশনটাকে কল করলাম, আমি এ কে পাস করলাম। এবার আমি যদি সি আউট করি অফ এ, দেখো কি হবে, এই এর ভ্যালুটা নিয়ে এই ফাংশন গেল, এই ফাংশনে গিয়ে এবার এই ফাংশন যেহেতু কল বাই ভ্যালু হচ্ছে, কোনো রেফারেন্স হচ্ছে না, তো এ যাওয়াতে একটা কপি গিয়েছে না, এটার নাম আমি তোমাকে চেঞ্জ করে দিলাম, এক্স দেখতে সুবিধা হবে, তোমাদের কোনো হবে না। তো এক্স গেছে, এবার একে আমি 6 করে দিয়েছি, অর্থাৎ এ কে পাঠিয়েছিলাম যেটা এখানে, অর্থাৎ এক এক দেশে এক এক রীতি জানো, তো এখানে এই এ কে এক্স বলে পরিচিত, সবাই জানে এক্স এর কপি। তো এক্স ইকুয়াল টু 6 করেছি। এবার এখানে যখন আমি সি আউট অফ এ করবো, যেটা কি না এইখানে ডিক্লেয়ার করা আছে, আবার 90 আসবে, আমার কোনো 6 আসবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এখানের কোনো পরিবর্তন এই ফাংশন করতে পারেনি, ও নিজের মতো কিছু চেঞ্জেস করেছে, বাট কোনো পরিবর্তন করতে পারেনি। কিন্তু আমি যদি চাই যে না, আমার এই ভ্যারিয়েবলটা অন্তত পরিবর্তন হোক, তাহলে আমার এখানে গিয়ে অ্যাম্পারসেন্ট লিখে দিতে হবে। এবার যদি আমি রান করি, তখন দেখবে 6 এসছে। তার মানে কি, এবার এই যে ভ্যারিয়েবলে আমি এ ঢেলেছি, এই এটা এখানে গিয়ে এবার এই নামে যেও না যে দাদা এখানে নাম এ, এটা এখানে, ওটা কোনো ব্যাপার না। তোমার এ অ্যাকচুয়ালি এখানে এক্স এর মধ্যে এটা রেফারেন্স এসছে, তো এই রেফারেন্সটার কারণে কি হবে, তুমি যখন 6 করে দিয়েছো, এটা অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবলে এফেক্ট দিয়েছে, এতে করে কি হয়েছে, এখানে 6 চলে এসছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার তোমরা আমাকে বলবে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে, কাকে কাকে জিজ্ঞেস করবো আগে বলি। তো প্রার্থনা বলো যে এর ভ্যালু 6 কেন হলো আর ডি এর ভ্যালু 8 কেন হলো? এর ভ্যালু 6 হলো কারণ যখন ওই টেস্ট ফাংশনটা নেওয়া হয়েছিল সেখানে এক্স এর আগে অ্যাম্পারসেন্ট লাগানো রয়েছে। আর ডি এর ভ্যালু 8 হলো কারণ ডিটা চেঞ্জ হয়নি, মানে নর্মাল। ওটাতে অ্যাম্পারসেন্ট লাগানো নেই, সো তার মানে এটার ক্ষেত্রে কপি যাচ্ছে, এটার ক্ষেত্রে রটা হ্যাঁ যাচ্ছে, তো এটার চেঞ্জটা হ্যাঁ হচ্ছে, এটার চেঞ্জটা এফেক্ট হচ্ছে না, না। তাই তো? এক্স্যাক্টলি। হুম। আমি এই গানটা ভাবছিলাম করবো, এই যে কত কথা বলা হলো না প্রিয়, আচ্ছা গানটা সবাই আচ্ছা শুনেছেন? আচ্ছা, করো। ওকে। ভুলে যাওয়া গানের কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে, ছায়াপথ হেঁটে রোজ একেবারে ফিরি, জোনাকিরা আমায় ভালোবাসে। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মন ভার, আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পাহাড়, রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল, কথা দিয়েছিলে এক সুর বাঁধার, তারি খোঁজে যায় অন্তমিল, কত পথ হাঁটা বাকি রয়েছে প্রিয়, কত সূর্যমুখীর মন ভার, হেঁটে চলি আজ সে পথ ধরে, যে পথে আমার একবার, কত কথা বলা
হলো না প্রিয় কত সূর্যমুখীর মন ভার, আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পাহাড়, নীরবে জমা ব্যথার পাহাড়। ডান। বাহ 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 বাহ, দারুণ 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 ছিল, দারুণ। দারুণ 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 দারুণ। মানে থ্যাংক ইউ, গলার থ্যাংক ইউ, টোনটা দারুণ, অসাধারণ, দরদ আছে। হুম, থ্যাংকস। শুরু করো। আচ্ছা রেডি? তাহলে শুরু করছি। ওকে। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছো একই চঞ্চল বিহল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমসার আলোর ঝর্ণা ধারা, আমি বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছো একই চঞ্চল বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে, নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, কত রজনীর অশ্রু তিমির ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছো একই চঞ্চল বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। অসাধারণ, সাংঘাতিক, মানে নট অ্যাজ এ জাজ, সিরিয়াসলি প্রথমত এতদিন পরে এরম গান শুনলাম, আর কি সুন্দর গলা ভাই, সত্যি দারুণ দারুণ। ধন্যবাদ, ধন্যবাদ, গানটা অনেকদিন পর শুনলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অসাধারণ হয়েছে। রেডি? হুম, চলো, এবার অনেক মজা হয়েছে। এবার আমরা 30 মিনিট মন দিয়ে কোডিং করবো, কেমন? ওকে, রেডি? চলো, কোশ্চেনটা ভালো মতো বোঝো। কোশ্চেনটা হচ্ছে যে তোমার এটা মাইক্রোসফটে জিজ্ঞেস করেছে, অ্যামাজনেও জিজ্ঞেস করেছে, পেপালের নাম শুনেছো কেউ? যে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের জন্য পেপাল ইউজ হয় এটাতে। ঠিক আছে, তো হুম, দেখো কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে যে যে তোমাকে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে, ট্রেনের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের মধ্যে
তোমাকে ডেটা দেওয়া রয়েছে যে একটা ট্রেন কখন আসে আর কখন যায়। তো বিভিন্ন ট্রেনের ডেটা দেওয়া রয়েছে, যে একটা ট্রেন কখন আসে কখন যাচ্ছে, কেমন? এবার তোমাকে এই সমস্ত ডেটাকে মাথায় রেখে তোমাকে এখানে রেল লাইনের পাথ তৈরি করতে হবে, যে আমি এখানে কটা প্ল্যাটফর্ম বানাবো। এবার সব থেকে সস্তা মানে ফালতু সলিউশন কি? দাদা যে কটা ট্রেন আসবে সে কটার জন্য আলাদা আলাদা রেল লাইন বানিয়ে দিই, প্ল্যাটফর্ম বানিয়ে দিই, ঠিক? যে যখন আসলো কারো কোনো হলো না। বাট এটা কি কস্ট এফিসিয়েন্ট? না। তার মানে কি, আমাদেরকে ধরো এখানে 20খানা ট্রেন আসবে যাবে, তো ওদের টাইমিং, আসার টাইমিং আর যাওয়ার টাইমিংকে ধ্যান রেখে আমি দেখলাম যে 5টা প্ল্যাটফর্ম যদি হয়ে যায় না, তাহলে কাজ হয়ে যাবে। 4টেতেও হবে না, 6টাতেও হবে, 7টাতেও হবে, বাট 5টাতেও হবে। তো এই 5টা আমাকে আনসার বের করতে হবে। অর্থাৎ মিনিমাম যেই সংখ্যক ট্রেন হলে কোনো রকমের কনকারেন্সি ক্রিয়েট হবে না। অর্থাৎ এমন হবে না যে একটা ট্রেন ঢুকছে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে আসছে না কেন। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমাকে বের করতে হবে আমাকে কটা প্ল্যাটফর্ম হলে মিনিমাম হয়ে যাবে। তো বুঝতেই পারছো যে আমাকে মিনিমাম নাম্বার অফ প্ল্যাটফর্ম বের করতে হবে। তো তোমাদের কাছে এক্সামে দুটো জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে কি, একটা অ্যারে দেওয়া থাকবে, এই অ্যারের মধ্যে থাকবে কি কিছু টাইমিং। ধরো দেওয়া থাকলো যে 9-2-0, এটার মানে কি 9টা 20। এরকম যদি দেওয়া থাকে যে 13-40, তার মানে কি 13টা 40, মানে একটা সামথিং। এরকম যদি থাকে যে 15-80, 80 থাকবে না, সরি, এরকম থাকবে। তো যাক এরকম থাকবে। এটা হচ্ছে কি দুটো অ্যারে থাকবে। একটা অ্যারে কিসের জন্য থাকবে? ট্রেনটা কখন ঢুকছে। আরেকটা অ্যারে কিসের জন্য থাকবে? এই ট্রেনটা কখন বেরোচ্ছে। বোঝা গেল? কেমন? এবার হ্যাঁ, তো এখানে যে অ্যারেটা দেওয়া থাকবে, এখানে এটা শর্টেড থাকবে। শর্টেড বলতে কি, যে এই ট্রেনটা কখন তোমার ঢুকছে। তো এভাবে দেওয়া থাকবে যে ধরো 9টা 20-তে একটা ঢুকলো, তারপরে 10টা 10এ একটা ঢুকবে। আর এখানে যে অ্যারেটা থাকবে সেম করসপন্ডিং এটা দেওয়া থাকবে যে এই যে যে ট্রেনটা ঢুকেছে এই ট্রেনটা কটায় বেরোচ্ছে। এই ট্রেনটা ধরো সাপোজ বেরোচ্ছে 11টা 50-এ। ওকে, তার মানে কি এই অ্যারে, একটা অ্যারে দেওয়া রয়েছে, সেই অ্যারের মধ্যে যে ডিটেলস থাকবে, অন্য অ্যারের প্রথম ডিটেলসটা কি হবে বলো? অন্য অ্যারের প্রথম ডিটেলসটা হবে সেই অ্যারের ডিপারচার টাইমটা। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? তারপরে এখানে আরেকটা সংখ্যা দেওয়া থাকবে, এটার ডিপারচার টাইম ধরো, এটা ধরো 10টা 40। তার মানে দেখো এটা এটার পরে ঢুকেছে কিন্তু আগে বেরিয়ে গেল, বেরিয়ে যেতেই পারে। তো এটাই এভাবে লেখা থাকবে। ধরো এখানে 5টা ভ্যালু দেওয়া থাকলো, এভাবে এটা দেওয়া থাকবে। তো তোমাকে এই দুটো অ্যারের উপর ভিত্তি করে এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তুমি বলবে যে এই পরিমাণ প্ল্যাটফর্ম হলে হয়ে যাবে স্যার। বোঝা গেল? বুঝতে পেরেছো কোশ্চেনটা? হুম, আর একবার দাদা বলে দাও। কোশ্চেনটা বুঝলাম বুঝতে ঠিক। পেরেছো? কোশ্চেনটা হচ্ছে যে তোমার কাছে দুটো অ্যারে দেওয়া থাকবে, দুটো অ্যারে দেওয়া থাকবে। একটা হচ্ছে কি অ্যারাইভাল টাইম, একটা হচ্ছে কি ডিপারচার টাইম। ওকে, প্রথমে উন্মিষা আমাকে এটা বলো, আমার ইংলিশ ঠিক আছে তো? ডিপারচার, চলো, কারণ আমি প্লেনে যাই তো তখন ডিপারচারটা আমি শুনে অভ্যস্ত হয়ে গেছি, না তো এটাও আমি ভুল করে দিতাম। চলো, তো ডিপারচার টাইম তো এখানে এমনভাবে দেওয়া রয়েছে যে এইখানে যে ভ্যালুটা দেওয়া রয়েছে অ্যারাইভাল, মানে এটা একটা ট্রেন, এই ট্রেনের এইটায় আসে আর ঠিক এখানে এই ট্রেনটা চলে যায়। এই টাইমে আসে, এই টাইমে চলে যায়, এই টাইমে আসে, এই টাইমে চলে যায়, এই টাইমে আসে, এই টাইমে চলে যায়। কেমন? বোঝা গেল? হুম, ঠিক আছে। তো এবার এটা তোমাদেরকে ভাবতে হবে। আর এই অ্যারে শর্ট করে কি করে দেখো, আমরা অ্যারে শর্টিংটা জানি, বা SORT শর্ট। আমরা এখানে কি করি, আমাদের এ কে দিতে হয় আর A+N দিতে হয়। তো এটা দিলে কি হয়, এই অ্যারে আমরা এখান থেকে এই অবধি আমরা যদি শর্ট করতে চাই, অর্থাৎ টাইমিংটা আগে থেকে পড়ে, অর্থাৎ শর্টিংয়ের যে আমরা অ্যালগোরিদম করেছিলাম, বাবল শর্ট বা অন্যান্য শর্ট যে করতে যাচ্ছি, এই অ্যালগোরিদম না লিখে যদি আমরা সরাসরি শর্ট করতে চাই, তো এই শর্ট লিখে আমরা এটা লিখলে মোটামুটি হয়ে যায়। এইসব জিনিস দেখতে হবে না, এটা আপাতত তোমরা ChatGPT-কে বললে হয়ে যাবে এটা আমি শর্ট করতে চাই এটাকে কোনো একটা হিন্দি, সেটা। বাট কোশ্চেনটা তোমরা
করার চেষ্টা করো। আমি যদি তোমাদেরকে একটা লজিক দেই, আমি লজিক হচ্ছে কি, দেখো যে এখানে একটা অ্যারে রয়েছে। তো দেখো এই ট্রেনটা তো ঢুকে গেল, সাপোজ ধর 9টা 20 ট্রেন ঢুকে গেল, গেছে। এবার এখানে একটা ট্রেন এসছে ধর 10টা 11টা 20-তে। তো একটা প্ল্যাটফর্ম তো তোমার দরকার। এবার এইখানে যখন ট্রেনটা এসে তুমি এইখানে 2 পয়েন্টার টেকনিকে দাঁড়িয়ে দেখছো যে আচ্ছা এই যে ট্রেনটা 11টা 20-তে ঢুকছে, বোঝো ভালো মতো, এই যে ট্রেনটা 11টা 20-তে ঢুকছে, 11টা 20 আগে এখানে যে ট্রেনটা রয়েছে সে কি বেরোচ্ছে? তুমি দেখলে যে না, এটা 11টা 50-এ বেরোচ্ছে। তাহলে মানে দেখলে যে 11টা 20-তে ঢুকবে, 11টা 50-এ বেরোচ্ছে। তার মানে কি, তার মানে কি, তার মানে কি, তার মানে একটা নতুন প্ল্যাটফর্ম দরকার, কেন তাই না? কারণ এ 11টা 20-তে ঢোকে আর এখানে অলরেডি এই প্ল্যাটফর্ম 11টা 50-এ খালি হবে। তার মানে কি 30 মিনিট আগে বসে থাকতে হবে, এই জন্য আরেকটা প্ল্যাটফর্ম দরকার। ক্লিয়ার? এভাবে প্ল্যাটফর্ম প্লাস প্লাস হতে হতে যাবে। তো তোমরা পুরো ব্যাপারটাকে ভাবো একটু গুছিয়ে গুছিয়ে, কেমন? ভাবো, আমি পরে দেখিয়ে দেবো, আমি তোমরা ভাবতে থাকো। আচ্ছা, এই যে অ্যারেটা রয়েছে, এই অ্যারেটা কিন্তু শর্টেড। এটা কি? অ্যারাইভাল টাইম। ওকে, এ স্পেলিং কি হবে সঞ্চারী বলো? ARRIVAL। হুম। চলো, বাও। তো এটা আমার অ্যারাইভাল টাইম, এটা শর্টেড রয়েছে। তার মানে কি এখানে যে টাইমটা রয়েছে, এখানে 10টা আছে, তারপরে 11টা 11টা 50 এরকম, 12টা এরকম ভাবে। ওকে, এটা একটা গেল। এবার এখানে যে অ্যারেটা রয়েছে না, এটা কিন্তু শর্টেড না। এটা কি? ডিপারচার টাইম। এখানে যেভাবে রয়েছে সেটা সেটা হচ্ছে কি, ধরো 10টা যে ট্রেনটা ঢুকেছে সেটা 12টায় বেরোচ্ছে, 11টায় যে ট্রেনটা ঢুকেছে সেটা ধরো 11টা 30-এ বেরোচ্ছে, 11টা 50-এ যেটা ঢুকেছে সেটা ধরো 12টা 20-তে বেরিয়ে যাচ্ছে, এভাবে। তো তার মানে তুমি দেখতেই পাচ্ছ এখানে এটা কিন্তু শর্টেড নেই, এটা শর্টেড, এটা কিন্তু শর্টেড না। এই অবধি সবার কাছে ক্লিয়ার? এবার কটা ট্রেন রয়েছে রয়েছে এখানে? ভাই এখানে যে কটা অ্যারের লেন্থ যে যতটুকু, সে কটা ট্রেন রয়েছে। আচ্ছা, তো তোমাকে প্রত্যেকটা এখান থেকে, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম তো মিনিমাম লাগবেই লাগবে। ধরো এই ট্রেনটা অলরেডি ঢুকে গেছে প্ল্যাটফর্মের মধ্যে। এবার এইখান থেকে এই অবধি যে ট্রেনগুলো আছে, এই ট্রেনগুলোকে নিয়ে তোমাকে ডিল করতে হবে যে এগুলোকে আমি বসানোর জন্য আমার কটা প্ল্যাটফর্ম লাগবে। তা আমরা কী করবো, আলাদা করে একটা ভ্যারিয়েবল নেব, আর এইখান থেকে একটা লুপ চালিয়ে এই অবধি যাব। তো একটা ফর লুপ থাকবে যেটা কিনা আমার এখান থেকে এই অবধি ট্রাভার্স করবে। তো প্রত্যেকটা বক্সে যাবে, গিয়ে কিছু ক্যালকুলেশন করে আমার এখানে ভ্যালু প্লাস প্লাস করবে, যেমন প্ল্যাটফর্ম লাগবে নাকি যে কটা প্ল্যাটফর্ম অলরেডি আছে সেটাতেই হয়ে যাবে। কেমন? এবার এই জায়গাটা দাঁড়িয়ে আমাকে কিছু কোশ্চেন নিজেকে করতে হবে, সেই কোশ্চেনগুলো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো দেখো আমার এই প্রথম ট্রেনটা নিয়ে তো আমার কোনো চিন্তা নেই, আছে? নেই, কারণ একটা প্ল্যাটফর্ম তো থাকবেই, তো এই ট্রেনটা তো ঢুকেই গেল, হয়েছে। এবার দেখো, এবার দেখো আমার এখান থেকে এই অবধি যতগুলো ট্রেন আছে এইগুলো ট্রেনকে প্লেস করতে হবে, ঠিক? ইয়েস অর নো? এইটা তো অলরেডি এখানে পৌঁছেই যাবে, এই বাকি ট্রেনগুলোকে প্লেস করতে হবে। কেমন? কেমন? ওকে, এবার তোমরা সবার প্রথমে এটা দেখবে যে যে পরবর্তী যে ট্রেনটা আসছে, 1 মিনিট, চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন 1800। দেখো সেটা হচ্ছে যে এই যে ট্রেনটা আসতে যাচ্ছে, অর্থাৎ এই যে ট্রেনটা 12টায় আসতে যাচ্ছে, এই ট্রেনটা আমাকে বলো তো, কে বলবে আমাকে এদের মধ্যে যে এই যে ট্রেনটা 12টায় আসতে যাচ্ছে, এই ট্রেনটার জন্য আলাদা প্ল্যাটফর্ম লাগবে না কখন? কে বলবে আমাকে প্রশ্নের উত্তরটা? সঞ্চারী বলো, যে অলরেডি প্ল্যাটফর্মে একটা ট্রেন রয়েছে, এই প্ল্যাটফর্মে ঢুকেছে, হয়েছে। এবার তোমার নেক্সট ট্রেনটা আসছে, এই নেক্সট ট্রেনটা আসছে,
এই ট্রেনের জন্য আলাদা করে আরেকটা প্ল্যাটফর্ম বানাতে হবে না কখন, কোন সিচুয়েশনে? উম, যখন আগের ট্রেনের ডিপার্চার টাইমটা ওটার থেকে ডিফারেন্স থাকবে কিছু। ডিফারেন্স আর থাকবে একটা বলতে? হুম, ডিফারেন্স থাকবে বলতে মানে ওর ডিপার্চার টাইম আর আগে এই হবে সেকেন্ড ওটা, ট্রেনের। আগে হ্যাঁ, হবে। ডিফারেন্ট হ্যাঁ, কি, ও যদি পরে হয় তাহলে তো দাঁড়িয়েই থাকবে, তাহলেও তো তোমাকে করতেই হবে, তাই না? হুম, তার মানে কি, এ ঢোকার আগে যদি এই ট্রেনটা বেরিয়ে যায়, তাহলে কি আমার কোনো প্ল্যাটফর্ম লাগবে না, যেটা ছিল সেটাই থাকবে? ঠিক? ইয়েস অর নো? যে কটা প্ল্যাটফর্ম ছিল সে কটাই থাকবে যদি বেরিয়ে যায়। যদি না বেরিয়ে যায় তখন আমার প্লাস প্লাস করতে হবে। ইয়েস অর নো? বোঝা গেল? এইটা একটা পয়েন্ট। এটা এটা একটা পিকচার, একটা কিউব, কিন্তু এটা সবগুলো জুড়তে হবে তোমাদেরকে, তোমরা বাড়িতে বসে বসে জুড়বে। তো এটা একটা কন্ডিশন কি, যে আসছে, যে অলরেডি রয়েছে, তাদের মধ্যে কে বেরিয়ে যাচ্ছে, এটা এটা একটা কন্ডিশন। ওকে, আরেকটা কন্ডিশন দেখো। ভাবো কোনো একটা সিচুয়েশন, এখানে তিনটে প্ল্যাটফর্ম রয়েছে, তিনটে প্ল্যাটফর্ম অলরেডি রয়েছে, কেমন? তিনটে প্ল্যাটফর্ম অলরেডি রয়েছে, তিনটে প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে। এবার তুমি এই ট্রেনটা নিয়ে ঢুকতে যাচ্ছ, এই ট্রেনটা ধরো একটাই ঢুকবে একটা সময়। এই ট্রেনটা বেরোচ্ছে 1:30-এ, এই ট্রেনটা বেরোচ্ছে 12:20-তে, এই ট্রেনটা বেরোচ্ছে 2টোতে। তুমি বলো, এই ট্রেনটা যখন ঢুকবে নতুন করে প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে কি হবে না, বলো সঞ্চারী? যদিও একটা সময় ঢোকে। হ্যাঁ, উম, উম, না, করতে হবে না। এক্স্যাক্টলি, কারণ আমাদের কাছে তিনটে প্ল্যাটফর্ম অলরেডি রয়েছে, তিনটের মধ্যে অলরেডি একটা ফাঁকা হয়ে যাবে ততক্ষণ, কেন 12:20-তে ওটা বেরিয়ে যাচ্ছে। এটা দাদা একবার বোঝাবেন প্লিজ, জাস্ট এইটুকু হুম, পার্ট। দেখো, হচ্ছে যে তুমি একটা প্ল্যাটফর্ম বানিয়ে রাখলে, তাই তো? প্রার্থনা প্রথমে, তারপরে তুমি বিভিন্নভাবে হিসেব করে দেখলে যে ভাই আমার আরেকটা প্ল্যাটফর্ম লাগবে, কেন ট্রেন আসা যাওয়া যে টাইম হচ্ছে মিলছে না, আরেকটা প্ল্যাটফর্ম লাগবে। তারপরে তুমি দেখলে আমার আরেকটা প্ল্যাটফর্ম লাগছে, তাহলে এটার মধ্যে ধর এক একটা প্ল্যাটফর্ম, এক একটা ট্রেন বসে রয়েছে। এবার ধরো এই যে ট্রেনটা ঢুকেছে, তো বেরোবে কখনো না কখনো, তো এর ডিপার্চার টাইম সাপোজ ধরো 12টা, এর ডিপার্চার টাইম 1টা, এর ডিপার্চার টাইম ধরো 3টে। ওকে, এবার তোমার কাছে একটা তোমার কাছে একটা কি বলবো, একটা ট্রেন আসছে, যেই ট্রেনটা ঢুকবে হচ্ছে কটায় ঢুকবে, সাপোজ ধরো যে ট্রেনটা ঢুকবে হচ্ছে 11:30-এ ঢুকবে, 11:30-এ ঢুকবে। তুমি বলো 11:30-এ যদি ঢোকে, তো এখানে কি তোমার ক্রিয়েট করতে হবে কি হবে না? কারণ 11:30-এ তোমার এখানে যে প্ল্যাটফর্ম আছে সব থেকে মিনিমাম এই প্ল্যাটফর্মটা খালি হবে কটায়, 12টার সময়। তার আগে তো খালি হচ্ছে না। এ খালি হবে একটা, এ খালি হবে 3টা, এ ঢুকবে কটা, 1:30-এ, তার মানে কি তোমার একটা প্ল্যাটফর্ম লাগবে আরেকটা। কারেক্ট, কারেক্ট। কিন্তু এই যে এই ভদ্রলোক অ্যাকচুয়ালি, এ যদি তোমার 12:30-এ ঢুকতো, তাহলে কি তোমার ক্রিয়েট করতে হতো প্রার্থনা? কেন অলরেডি তোমার 12টা ফাঁকা হয়ে যাচ্ছে একটা, তো 12:30-এ প্রথম। ঢুকছে, তো তো আচ্ছা, ওই এখানে ঢুকে যেতে পারতো, তাই না? আচ্ছা, তো এই যে ঠিক আছে। লজিকগুলো বুঝতে পারছো? হুম। তো এইটা আরেকটা লজিক। এবার দেখো, আরেকটা জিনিস হচ্ছে কি, যে এবার তোমাদের মনে প্রশ্ন জাগে, দেখো আমি থার্ড পয়েন্ট বলছি এবার। থার্ড পয়েন্ট কি, তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে, দাদা আমার কাছে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে এদের মধ্যে সবগুলো ডিপার্চার টাইম কি আমার কাছে সিগনিফিক্যান্ট? আমি বললাম না। কেন না? কারণ তোমার কাছে যখন ট্রেনটা ঢুকবে, অর্থাৎ এই যে ট্রেনটা ঢুকছে, তোমার কাছে যত ট্রেনের ডিপার্চার টাইম রয়েছে তার মিনিমামটাকে কনসিডার করছো, কেন? যে সবার আগে কে ফাঁকা হচ্ছে, তার সাথে যদি এ কম্পেয়ার করে না পড়ে, তাহলে তার পরেরগুলোর সাথেও তো পারবে না, ঠিক কি না? ধরো এখানে 12টা রয়েছে, কেউ একটা রয়েছে, কেউ 4টে রয়েছে, 9টা রয়েছে। এবার সব থেকে মিনিমাম কোনটা? 12টার সময় ফাঁকা হচ্ছে, তো আমার এটাকে কনসিডার করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আমার তো 1 2 4 এটাকে সেভ করে রাখার কোনো দরকার নেই, আছে?
কোনো দরকার নেই। কেন? কারণ আমি দেখছি যে ভাই আমার কাছে এতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তাহলে কি আমি কি কোনো একটা জায়গায় খাতায় লিখে রাখবো যে আচ্ছা ১ নম্বর প্ল্যাটফর্ম এইটা যাবে, ২ নম্বর প্ল্যাটফর্ম এইটা যাবে? আমি না। আমি এটা করব যে আমার কাছে যতগুলো প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মের মধ্যে আমি একটা জায়গায় ছোট্ট করে ভ্যারিয়েবলে লিখে রাখবো যে ভাই আমার এখানে ৪টে প্ল্যাটফর্ম আছে। কিন্তু এই বক্সের মধ্যে আমি লিখে রাখলাম যে আমার ইমিডিয়েটলি ফাঁকা হতে যাচ্ছে ১১টা ৩০-এ। তো আমি নেক্সট টাইম যখন কোনো ট্রেন আসবে আমি এদেরকে চেক করব না, আর আমার কাছে লেখা রয়েছে, আমি এখানেই বলবো যে ভাই কটায় ঢুকবে তুমি? ১২টায়? আমার ১১টা ৫০ খালি হতে যাচ্ছে, তাহলে ঢুকতেই পারবে, কোনো এক্সট্রা নেই। এটা একটা বোঝা গেল, এটা একটা ব্যাপার। আরেকটা প্রশ্ন বোঝো, দীপক এই জিনিসটা খেয়াল করো। সাপোজ ধরো যে তোমার কাছে এখানে আহ, চারটে প্ল্যাটফর্ম রয়েছে, এখানে ৪টে প্ল্যাটফর্মে ৪টে ট্রেন রয়েছে। ওকে ওকে তো তুমি ট্রেন ঢোকানোর আগে পরে এখানে তুমি লিখে রেখেছো যে ১২টা ৩০-এ তোমার লাস্ট ট্রেনটা ঢুকবে। কি বললাম? ১২টা ৩০-এ তোমার লাস্ট ট্রেনটা ঢুকবে এখানে, ঠিক আছে? এবার তোমার এখান থেকে একটা ট্রেন এখানে ঢুকে গেল, সেই ট্রেনটা ঢুকে গেল কটায়? ১টায়। তার মানে কি এটা থেকে কি সিদ্ধান্ত নিতে পারি উন্মেষা? প্রথম সিদ্ধান্ত যে আমাকে আর নতুন প্ল্যাটফর্ম বানাতে হবে না। কেন? ১২টা ৩০-এ একটা ট্রেন বেরিয়ে যাবে, আমার এখানে একটা ঢুকছে। সিদ্ধান্ত নাম্বার ১ এটা, তাই তো? নতুন প্ল্যাটফর্ম বানাতে হবে না, ঠিক? ইয়েস অর নো উন্মেষা, বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, কি আমার এখানে ট্রেনটা ঢুকছে, ওকে, ট্রেনটা ঢুকছে। আমি জানি যে আমার কাছে যতগুলো ট্রেন রয়েছে তার মধ্যে সবার আগে ১২টা ৩০-এ একজন বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে, তো এ ঢুকে গেল। তো তুমি বলো এ যখন ঢুকছে তখন তুমি কি আর ১২টা ৩০ রাখতে পারবে? কারণ এর যখন ঢোকা সম্পূর্ণ হয়ে গেল তার মানে কি ১২টা ৩০ ট্রেন বেরিয়ে গেছে, তার মানে কি ১২টা ৩০-এর যে ডিটেলস এটার ভ্যালিড নয়। তার মানে কি এখানে এখন তোমাকে নতুন নাম্বার আনতে হবে যে ভাই এই ট্রেনটা ঢুকলো, এর পরে আবার নেক্সট ইমিডিয়েটলি কবে কোনটা বেরোতে যাচ্ছে, ঠিক? তো তার মানে কি এখানে যতগুলো ট্রেন রয়েছে এবার একটা বেরিয়ে যাওয়ার পরে তখন তাদের পরেরটার মিনিমাম তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। দেখা গেল পরের ট্রেনটা একটাই ঢুকছে, তো এরপরে যদি কোনো ট্রেন আসে যেটা কিনা ১টা ৩০-এ ঢুকবে তখন আবার তোমাকে নতুন প্ল্যাটফর্ম বানাতে হবে না। বাট আরেকটা ট্রেন যদি আসে ১২টা ৪০-এ ঢুকবে, এখানে একটাতে বেরোবে, তখন তোমাকে এখানে কি করতে হবে? নতুন প্ল্যাটফর্ম বানিয়ে দিতে হবে। কিন্তু এখনো ওই একটাই থাকবে। একটাই থাকবে কেন? একটাই কেন থাকবে? কারণ এখানে নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়, মানে এই ট্রেনটা এখনো বেরিয়ে যায়নি। তবে হ্যাঁ, এখানে এক থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে এটার উপরে। কেন বলছি আমি, দেখো ধরো এখানে ৫টা ট্রেন রয়েছে, ৫টা ট্রেনের মধ্যে এখানে তুমি ডিসিশন নিলে যে ভাই এই ট্রেনটা ২টোর সময় বেরিয়ে যায়। এবার তুমি এখানে আরেকটা ট্রেন আনলে, এই ট্রেনটা একটাই ঢোকে, তো তুমি কি করলে? দেখলে যে ভাই দুটোই বেরিয়ে যাবে, একটাই ঢুকছে, তার মানে কি আমাকে নতুন প্ল্যাটফর্ম বানাতে হবে, বানিয়ে দিলে। এবার এই ট্রেনটা তো এখানে ঢুকে গেল, এবার এই টাইমটাকে তো তোমার আপডেট করতে হবে, তুমি দুটো রাখলে তো হবে না। কেন? কারণ এই ট্রেনটা ঢোকার আগে, বোঝো ভালো মতো, এই ট্রেনটা ঢোকার আগে, আবার বলছি এই ট্রেনটা ঢোকার আগে এই সিদ্ধান্ত ছিল যে এখানে যতগুলো ট্রেন রয়েছে এই ট্রেনের মধ্যে সব থেকে আগে আগে বেরিয়ে যাচ্ছে এ। কিন্তু এই ট্রেনটা ঢোকার পরেও কি এটা থাকবে তার কোনো মানে নেই। কেন? এটাও তো হতে পারে একটাই ঢুকে ১টা ৫০-এ বেরিয়ে যাবে। তো তখন কি তুমি এইটার সাথে এটার মিনিমাম চেক করবে যে অলরেডি যে মিনিমামটা রয়েছে, যে ট্রেনটা যখন বেরিয়ে যাবে সেই মিনিমামটাই থাকবে, নাকি সবে যেটা ঢুকলো ওর যে ডিপার্চার টাইমটা আছে ওর মিনিমামটা থাকবে এখানে, এভাবে। তো এরকম এই কেসগুলোকেই, অর্থাৎ তুমি আমি যে অ্যারেটা নিলাম এই অ্যারের এই বক্স থেকে বাদ দিয়ে এখান থেকে শুরু করে এই অবধি ফর লুপ টানবে, আর আমি যে কোশ্চেনগুলো শিখিয়ে দিলাম এই কোশ্চেনগুলো এখানে করতে থাকবে, আর এক একটা করে এনের ভ্যালুকে প্লাস মাইনাস করতে থাকবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে কি, যেটা অভ্রজিৎ বলছিল যে দাদা আমরা এইটাকেও শর্ট করব, যে হ্যাঁ আমরা এটাকেও শর্ট করব। এবার এটাকে শর্ট করলে কি হবে দেখো, যে তুমি এই সিদ্ধান্তটা পেয়ে যাবে যে ভাই যে
এই যে যে টাইমটা রয়েছে 12:40 সাপোজ ধরো, তো তুমি এটা বুঝে যাবে যে আমি যে প্ল্যাটফর্মটা রয়েছে এই প্ল্যাটফর্মটা ফাঁকা কখন হবে, 12:40-এ। তুমি একটা ট্রেনকে ঢুকিয়ে দিলে, ট্রেন ঢুকিয়ে দিলে মানে কি, ট্রেন ঢুকিয়ে দিলে মানে কি, এখানে যে জায়গাটা ছিল এখান থেকে প্লাস প্লাস করে এখানে আসলে, এবার এই যে যে জায়গাটা থাকলো, এ যদি বলে যে আমি এখন ঢুকতে চাইছি, তো যদি ঢুকতে চায় কি হবে, বলবে ভাই তোমার টাইম কত, হলো আমার টাইম এখন 2টো, তাহলে আমি দেখছি যে এইখানে আমার যে প্ল্যাটফর্মে রয়েছে এই ট্রেনটা কখন বেরোবে, দেখলে 12:40, তার মানে তোমার টাইম 2টো, তুমি ঢুকবে, আর 12:40 আমার ট্রেন ফাঁকা হবে। তার মানে কি, তার মানে কি, তার মানে কি, তার মানে হচ্ছে যে আমার নতুন করে কোনো প্ল্যাটফর্মের দরকার নেই। ঠিক আছে, কেন দরকার নেই, কারণ 12:40-এ তো একটা ফাঁকা হয়ে যাচ্ছে আমার ট্রেন। তো তার মানে কি, তুমি দুটোকে ঢুকিয়ে দিলে এবার প্লাস প্লাস করে এখানে আসলে, কারণ এ ঢুকে গেছে, প্লাস প্লাস করে এখানে আসলে, কিন্তু একে এখান থেকে সরিয়ে এখানে আনলে কেন, কারণ 12:40-এ তো এই ট্রেনটা বেরিয়ে গেছে, তো এই ট্রেনটা বেরিয়ে গেছে বিধায় তবেই তো তুমি একে ঢোকাতে পারলে। তো এখনই যদি তুমি একে এখানে ডাক দিয়ে বসে থাকো যে ভাই আমি এখনই তোমাকে হাতে ধরে বসে থাকবো, তাহলে তো হবে না। তো তুমি এখান থেকে প্লাস প্লাস করে এখানে আসবে। এবার দেখো, এটা যদি আমি পুরো হাতে ধরিয়ে করে দিই, তুমি পুরো করে দিতে পারবে, আমি তোমাকে ট্রাস্ট মি, আমি 0.5 ঘন্টা 10 মিনিট তোমাকে হাতে ধরিয়ে সব ছবি এঁকে এঁকে বোঝাবো, তুমি করে দিতে পারবে। কিন্তু ওটা কি হবে, মানে তোমাকে আমি শিখিয়ে দিলাম, কিন্তু তুমি ওটা শিখতে পারলে না, তাই না? তো তোমাকে আমি আরেকটা ছোট্ট একটা লজিক বুঝিয়ে দিই, যে এই যে যে অ্যারেটা রয়েছে, মনে রাখবে যে এই যে যে টাইমটা রয়েছে 12:40, এটা কি, 12:40টা কি অ্যাকচুয়ালি ডিপার্চার। তার মানে কি, প্রথম এই ট্রেনটা 12:40-এ, সবার প্রথম 12:40-এ ফাঁকা হতে যাচ্ছে, তাই তো? ঠিক, ঠিক। এবার ধরো এখানে একটা ট্রেন রয়েছে, এবার বলো এই ট্রেনটা যদি 2টোতে ঢোকে, আমার নতুন প্ল্যাটফর্ম লাগবে কি লাগবে না বলো, সঞ্চারী বলো, নতুন প্ল্যাটফর্ম লাগবে কি লাগবে না? লাগবে না। লাগবে না, তাই তো, লাগবে না তো, তাই তো, ঠিক, ঠিক। হুম, কিন্তু সঞ্চারী আমাকে এটা বলো, তখন আমার পরের ট্রেনটা ফাঁকা হবে কখন, সেটা কি করে পাবো? তখন তোর কার্সারটা এখানে থাকবে না, কেন এখানে চলে আসবে, কারণ কারণ এই ট্রেনটা তো বেরিয়ে গেছে রে বাবা। ঠিক, কারণ ও দুটোতে ঢুকেছে, আমি একে কম্পেয়ার করছি 12:40 ফাঁকা হবে, তার মানে কি ও দুটোতে ঢুকে গেছে মানে গিয়ে বেরিয়ে গেছে। ঠিক, আহ, হুম, তার মানে কি এখন আমার দরকার কি নেক্সট ডিপার্চার টাইম, তার মানে আমার কার্সার এখানে চলে আসবে যে এই এই ট্রেনটা কখন ঢুকবে, আর আমি এখন এর সঙ্গে কম্পেয়ার করবো, এর সঙ্গে কম্পেয়ার করবো না। ধরো এই এখানে এখানে এটা রয়েছে, এখানে যে টাইমটা রয়েছে, এখানে ধরো সাপোজ 3টে রয়েছে, এখানে যদি তোমার ধরো 1:30 থাকে, তাহলে কি তোমার লাগবে কি লাগবে না? হুম, লাগবে না। লাগবে না, কিন্তু এখানে যদি 3:30 থাকতো, লাগতো। লাগতো, তখন তোমার কার্সারটা এখানেই দাঁড়িয়ে থাকতো, তুমি তোমার যে এই অ্যান্সারটাকে প্লাস প্লাস করতে, আর যেহেতু 3কে তুমি প্লেসড করে দিয়েছো, এবার তুমি এখানে চলে আসতে, এবার এখানেই দাঁড়িয়ে থাকতে, কেন, কারণ তুমি নতুন প্ল্যাটফর্ম বানিয়েছো, আর এই ট্রেন এখনো বেরোয়নি। বোঝা গেল? আর আমরা কি করব, আমরা এইটাকেও শর্ট করে নেব যদি শর্ট করা না থাকে, আর এটাকেও শর্ট করে নেব, দুটোকেই শর্ট করব। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে যে দাদা আমরা যে দুটোকে শর্ট করি তাহলে তো আমাদের লিঙ্ক থাকছে না, এর সঙ্গে এটার লিঙ্ক ছিল, যে যে প্রথমে এর সাথে এটার লিঙ্ক ছিল, এর সাথে এটার লিঙ্ক ছিল, শর্ট করার পরে তো লিঙ্কগুলো উল্টোপাল্টা হয়ে গেল। তাই আমি বলছি যে লিঙ্কের দরকার নেই। কেন? কারণ আমি এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে ভাই এই যে ডিপার্চার ট্রেনটা রয়েছে, এই ট্রেনটা যদি 12:20-তে বেরোয়, তার মানে কি 100% শিওর ভাই 12:20-র আগেও ঢুকেছে। এমন তো হতে পারে না যে ও আগে বেরিয়ে গেছে পরে ঢুকেছে, এমন হতে পারে? হতে পারে না। তো আমি এখানে নিয়ে আমি এটা চোখ বন্ধ করে ডিসিশন নিতে পারি যে এই ট্রেনটা বেরোচ্ছে কখন, আমি এই ট্রেনটা বেরোচ্ছে কখন এটা টেক কেয়ার করছি, ও ঢুকেছে কখন আমি টেক কেয়ার করছি না, কারণ ও বেরোচ্ছে কখন টাইমটা আমার কাছে ম্যাটার করছে। তো আমার কাছে দুটো জিনিস ম্যাটার করবে, কি আমার এই অ্যারে থেকে যে এর পরে কোন ট্রেনটা ঢুকতে যাচ্ছে, আর এই অ্যারে থেকে
সব থেকে তাড়াতাড়ি কোন ট্রেনটা বেরোতে যাচ্ছে, এই দুটো কোশ্চেনের এখানে একটা পয়েন্টার রাখবো, এখানে একটা পয়েন্টার রাখবো, দুজনের সিগনিফিকেন্ট নিয়ে আমি একটা ভ্যারিয়েবলকে প্লাস মাইনাস করবো, আর একে হয় এগোবো আর একে এগোতে থাকবো, ব্যাস এটাই, এই হচ্ছে খেলা। তোমরা এই দুদিনের মধ্যে এটাকে ভাববে, ভেবে আমি তোমাদেরকে গ্রুপ দেবো, তোমরা হোমওয়ার্ক করবে। বোঝা গেল?